যদি এটা দিত আমি বই বেচা ঘুরতাম, এই যে ঘুরতে যেতাম, পড়ালেখা করতাম না। আর এখন যে ঘোষণা দিছে এটা শোনার পর তো পোলাপাইন বই বিক্রি করে দিবে, পড়ালেখার আগ্রহই থাকবে না। আপনি এক জায়গায় ফেল করবেন কিন্তু আপনি কলেজ উঠে যাবেন, আবার এসে পরীক্ষা দিতে পারবেন কিনা ওই স্কুলে, মানে এই পদ্ধতিটি কীভাবে তারা ম্যানেজ করবে আমি আসলে বুঝতে পারছি না। আমার মনে হয় এটা নিয়ে আরও ভাবা উচিত। যারা এসএসসিতে ফেল করতেছে তাদেরকে ইন্টারমিডিয়েট সুযোগ দেওয়াটা আমার মনে হয় এটা ঠিক নয়। কারণ আগামী শিক্ষা ব্যবস্থা তো খুবই খারাপ অবস্থায় আর কি যাচ্ছে এখন, যেভাবে মানে এই নিয়মটা করছে এটা মোটেও ঠিক হয় না আমাদের জন্য, বা পরবর্তী যারা আছে তাদের জন্য মোটেও ঠিক হয় না। এখন তো মনে করেন খুবই ইজি হয়ে গেল, এখন পুরাপান যারা আছে এরা তো পড়াশোনা এমনি আগ্রহী না, আরও আগ্রহী ছেড়ে দিব। আমরা মনে করতাম দ্বিতীয় যদি এটা আগের থেকে থাকতো আমাদের পড়ালেখার প্রতি আগ্রহ কমে যেত, দ্বিতীয় আমরা পড়ালেখাই করতাম না। আমরা পড়ালেখার প্রতি আগ্রহ ছিলাম না, আমাদের শর্ট সিলেবাস ছিল আপনারা জানেন, এই কারণে আমাদের পড়ালেখার প্রতি আগ্রহ অনেক কমে গেছিলো। আবার যদি এটা দিত আমরা অনেকেই আছি যারা মনে করেন মানুষের কথা নাকি আমার নিজের কথাকে, যদি এটা দিত আমি বই বেচা ঘুরতাম, এই যে ঘুরতে যেতাম। আমার শিক্ষাবিদ যারা আছে তাদের সাথে কথা বলা উচিত। যেহেতু একটা কারিকুলাম আমরা অ্যাডাপ্ট করতে চাচ্ছি, সেটা কি আসলে এটার প্রাসঙ্গিকতা আছে কিনা এটা নিয়ে পাবলিকলি কথা বলা হোক, মিডিয়া আপনারা যারা আছেন এগুলো তুলে ধরেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কী মানে শিক্ষাবিদের কী চাচ্ছে এবং এটার ফলাফল কী আসবে আমাদেরকে। তো ব্যক্তিগতভাবে আমি এটার পক্ষে নই। এর জন্য দুইটা কারণ হতে পারে, একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো দিকটা হচ্ছে যারা এসএসসিতে ফেল করছে তারা দেখা যাচ্ছে একটা সময় পড়ালেখা থেকে ছিটকে পড়ছে এবং এই পড়ালেখাটা বাদ দিয়ে তারা অন্য একটা জায়গা, অন্য একটা দিকে কাজে মনোনিবেশ দিচ্ছে। সেটা হতে পারে একটা খারাপ দিকেও হতে পারে, অথবা একটা ব্যবসার দিকেও ঝুঁকে যেতে পারে, যা পড়ালেখা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। কিন্তু যদি সেই মানুষটাকে যদি ফেল করার পরেও সুযোগ দেওয়া যায়, যেটা ভালো দিক, সেটা হচ্ছে সুযোগ দিলে কী হবে, সে এসএসসিতে ফেল করার পরেও ইন্টারমিডিয়েট গিয়ে তার মনোভাব পরিবর্তন হতে পারে। সে মনে করতে পারে আমি এসএসসিতে ফেল করেছি, ইন্টারমিডিয়েট গিয়ে আমি অনেক ভালো রেজাল্ট করব। আসলে এরকম অনেক নজির আছে যারা এসএসসিতে ভালো রেজাল্ট করেও দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে অনেক খারাপ রেজাল্ট করে, পরবর্তীতে কিন্তু ভার্সিটিতে চান্স পায় না। আবার এরকমও নজির আছে যারা জেএসসিতে অনেক খারাপ রেজাল্ট করেছে, এসএসসিতে গোল্ডেন পেয়েছে, ইন্টারে গোল্ডেন পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরকম অনেকেই আছে, অনেকের ইমপ্রুভ হয়, অনেকের আবার হচ্ছে ডিমোশন হয়। এখন কে কখন কোন সময় ইমপ্রুভ করবে, ডিমোশন হবে, এটা আসলে বলা যায় না। এটা একজন শিক্ষার্থীর মনের ব্যাপার। এখন সেক্ষেত্রে ভালো দিক খারাপ দিক দুটাই। যেহেতু যে সহজ নিয়মটা করছে এভাবে হলেও তো মনে করেন শিক্ষা ব্যবস্থার খুবই ক্ষতিকারক একটা অবস্থা হবে শিক্ষার্থীদের জন্য। ভবিষ্যৎ নাই তো, ভবিষ্যৎ অন্ধকার। তাহলে যে অবস্থা করতেছে ভবিষ্যৎ বলতে কিছু নাই এরকম করলে, এটা তো খুব ইজি একটা জিনিস হয়ে যাচ্ছে। তাহলে পড়াশোনা তাহলে কী করার দরকার, যদি এমনি উঠাই দিচ্ছে খেয়ে যাবে, অনেকটাই পিছিয়ে যাবে। যারা স্টুডেন্ট আমরা ফাঁকি দিতে চাই, এটাই স্টুডেন্টের ধর্ম আমরা দেখি। তো একটা জিনিস সে জানে সে ফেল করলেও তার কিছু হবে না, সে কলেজে মানে উঠতে পারবে। তাহলে আপনি যখন চাকরি দিবেন বা কিছু দিবেন, তাহলে সে ক্লাসটা পাস করার মূল্য কী হলো, সে তো ফেল দেখাবে তার সার্টিফিকেটে, কিন্তু সে তো আবার কলেজে চলে গেছে। অনেকে মেট্রিক পরীক্ষাতে চাকরিতে চলে যায়, কিন্তু সে চাকরিও করতে পারবে না, আবার ওই ক্লাসে থাকতেও পারবে না, কারণ সে পাস করে গেছে, সে পড়ালেখা করবে না ওইখানে। তো এইটা কীভাবে অ্যাডাপ্ট করবে শিক্ষা মন্ত্রণালয় আমি আসলে বুঝতে পারছি না। তবে আমি নিজস্ব আমার অভিমত অনুযায়ী মনে করি যে এই সুযোগটা না দেওয়াটাই আমি মনে করি ভালো হবে। যে একজন অনুত্তীর্ণ শিক্ষার্থী কীভাবে হচ্ছে ইন্টারমিডিয়েট ভর্তি হবে, শিক্ষার্থীদেরকে হচ্ছে ক্যাটাগরির মধ্যে না রাখা, যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণী বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে একটা ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। যেমন ভালো দিকটা হচ্ছে যে যারা একসময় 6, 7, 8 বা এরকম ক্রমান্বয়ে ধাপ পার হইতে অনেক সময় ফেল করে, শিক্ষা থেকে হারিয়ে যায়, পারিবারিক চাপে একসময় পড়ালেখার ইচ্ছা হারিয়ে ফেলে, দেখা যাচ্ছে যে একটা সময় তারা কি স্কুল থেকে ছিটকে পড়ে। সেক্ষেত্রে তাদের জন্য কি হয় যে পরবর্তীতে তারা ফেল করলেও বা হচ্ছে ক্যাটাগরিটা নির্ধারণ না থাকলেও তারা পরবর্তীতে আস্তে আস্তে উৎসাহ পায়। এটা একটা মনে হচ্ছে যে কেমন মানে পদ্ধতিটা আমরা এখনও পরিচিত নই এটার সাথে। ইন্টারনেটের যুগ ছিল না, আমরা অনেক লেখাপড়া করেছি এবং আমরা দেখেছি আমরা বই পড়তাম অবসর সময়। এখন আমরাই নিজেরাই বই না পড়ে আমরা কী করি, মোবাইল চালাই, অনেক কিছু করি। তো এর ফলে আমাদের শিক্ষার্থী যারা বইয়ের সাথে সংশ্লিষ্ট ছিল তারা অনেকটা নাই এখন বললেই চলে। তো এই যে একটা পদ্ধতি, এর পদ্ধতির ফলে মনে হচ্ছে আমাদের রেজাল্ট দেখুন, এখন ক্লাস 10 পাস করা বাচ্চারা ইংরেজিতে একটা রচনা লিখতে পারছে না, ভালোভাবে কথা বলতে পারছে না। আমরা দেখছি এগুলো অনলাইনে হচ্ছে, কিছু কিছু ছেলে তারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে, তারা হয়তো ভালো লেখাপড়া পাচ্ছে, কিন্তু ওভারঅল বাংলাদেশ গ্রামের শিক্ষার্থীরা সেটা পাচ্ছে না। এভাবে তো সে তার নিজের মেধাটা কী করতে পারতেছে না, যে মেধাটা তার মেধাটা তো এটা কোনোটাই প্রতিফলিত হচ্ছে না।
ঠিক মতো। তো আমার মনে হয় সরকার বারবার যে চেঞ্জ করছে বা এই পদ্ধতিগুলো আনছে, এতে করে লাভের চেয়ে আমাদের লসের দিকে কি আমরা যাচ্ছি কিনা, বা আমাদের বাচ্চাদের যে ব্যাকগ্রাউন্ড, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, একটা তার যে একটা চিন্তা শক্তি তৈরি হওয়া, সেটা হচ্ছে কিনা। লেখাপড়া মানে সার্টিফিকেট নয়, কিন্তু সার্টিফিকেট তাও একটা গুরুত্ব আছে, কারণ একটা ক্লাস পরে সে একটা লেভেলে যে আমি এই পারি, আমি এই শিক্ষা দিতে পারবো, বা একটা চাকরির জন্য তাকে মনে করা হয় যোগ্য ক্যান্ডিডেট। কিন্তু একটা ফেল করা শিক্ষার্থীকে আপনি যোগ্য মনে করবেন কিনা, আবার তাকে ওই ক্লাসে বসতে দিবেন না, সে ভাববে আমি পাস করে গেছি। তাহলে এটা কীভাবে অ্যাডাপ্ট করবে, আমার মনে হচ্ছে না এই পদ্ধতি কাজে আসবে সামনে। এটা তো নতুন একটা পদ্ধতি, মনে হয় এটা পিছনে আসার সম্ভাবনাই বেশি, কারণ আমি অনলাইনে ঘুম থেকে উঠে দেখেছি অনেক শিক্ষাবিদ কথা বলছেন, আমার মনে হয় না এটা কাজে আসবে সামনের দিনে।